খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা নিয়মিত আপনাদের কাছে আমাদের তথ্য বা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করি। 2025 সালে আমরা চারুকলার ভর্তি কোচিংয়ের যে এডমিশন পরীক্ষা, আমাদের 16তম ব্যাচের পরীক্ষার্থী এ পর্যন্ত আমাদের 3 জন শিক্ষার্থী আমাদের কাছে এসেছে। 3 জন শিক্ষার্থীদের নিয়ে আমাদের পথ চলা শুরু। তবে ভর্তির কার্যক্রম চলছে। আপনাদের মাঝে সবসময় আমরা আমাদের কার্যক্রম তুলে ধরি, তাই আজকেও আমরা কার্যক্রমটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই প্রতিষ্ঠানে প্রত্যেক ক্লাসে পরীক্ষা থাকে। তো 4টা পরীক্ষা যখনই হয়, 4টা পরীক্ষার প্রশ্ন যেটা নেওয়া হয়, উক্ত 4টা পরীক্ষার প্রশ্ন একত্রিত করে সেই মাসে একটি মডেল টেস্টের আয়োজন করা হয়। তো আজকে আমাদের মডেল টেস্টের প্রথম পরীক্ষা গেছে। আমরা জয়ের সাথে কথা বলবো, তার পরীক্ষাটা কেমন লাগছে বা তার এখানে প্রাপ্তি মার্কটাও তার কাছে আমরা শুনবো। জয়, কেমন আছেন? পরীক্ষা কেমন আপনি ভাবছিলেন কি বাসায় কি হবে কি করব? কঠিন ভাবছেন, কিন্তু আপনার তো যেগুলো প্র্যাকটিস করানো হয়েছে তার মধ্যে থেকে না। এরপরে ধরেন আমরা এই মডেল টেস্টের পরে বুলেট মডেল টেস্ট থাকবে, ভ্যাকসিন মডেল টেস্ট থাকবে। এগুলো হচ্ছে একটা নাম কোন রকম শুনলে হবে কি, ভ্যাকসিন কখন দেয়? একটা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে মহামারীর সময় ছিল, বাট ধনুষ্টঙ্কার বিভিন্ন রকম পোলিও বা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেয়। আমরা ভ্যাকসিনটা দিব কোনটা পড়াশোনার উপরে। মানে এই যে মডেল টেস্ট হচ্ছে, এই মডেল টেস্টের প্রশ্ন পরবর্তীতে নিয়ে আবার এই থেকে চালাই করা হবে, বুঝছেন? মানে একাধিকবার এক এক রকমের আমরা পরীক্ষা এক একটা নামকরণ করেছি যাতে আমাদের বোঝার সুবিধার্থের জন্য। তো আপনি আজকে কত পেয়েছেন? 73 পেয়েছেন। আপনারা আজকে ক্লাসে যে দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে বন্ধ হয়ে যাচ্ছে, আপনার এজন্য কেমন ভালো লাগছে? তা মানে অনুভূতিটা আপনি একটু বলুন। ভালো লাগছে, তার মধ্যে মনে হচ্ছে যদি পিছিয়ে যাই অ্যাডমিশনের প্রসেস থেকে। আপনার কি আপনি কি প্রতিজ্ঞা করে যাচ্ছেন আমার সাথে, প্রতিষ্ঠানের সাথে কি কমিটমেন্ট আপনার থাকবে? প্রতিজ্ঞা করছি যে ছুটির কাটাবো, আনন্দ উপভোগ করবো, তার সাথে আমি তারপর মানে আপনার আপনি কি আজকে এরকম পরীক্ষার প্রশ্ন ছিল, আপনার লেখার প্রশ্ন ছিল কি যে এই পূজার বন্ধে? দেখেন আপনার টপিকসটা কি ছিল? 2025 সালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার আমার পরিকল্পনা। মানে আমার যেটা বন্ধ পাচ্ছি সেই ছুটিটা আমি কেমন করে কাটাবো, এটা কি আপনার কাছে মনে হয় যে খুলনা আর্ট একাডেমি ব্যতিক্রম কোনো পার্ট নিয়ে আপনার চর্চা করছে? মানে আপনি কি করবেন, কখন কি করবেন, সেটা আপনার ভিতর থেকে আমি জেনে নিচ্ছি। আপনার পরিকল্পনা কি? এই দীর্ঘ যে এক সপ্তাহ বন্ধ পাচ্ছেন, আমাদের বন্ধুরা আজ 25 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরে আমাদের প্রতিষ্ঠান খোলা হবে। এই যে ফাঁকা জায়গাটা, এই যে গ্যাপটা, আমার সাথে তাদের সঙ্গে হয়তো ফোনে কথা হবে, বাট আমাদের সঙ্গে যতটুকু প্রয়োজন বিশেষভাবে ততটুকু ফোনের মাধ্যমে যেটা সম্ভব সেটা পরিচালনা করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এই যে আপনার সাথে আমার দেখা হবে না, কিন্তু আপনি যে পরিকল্পনা কি করছেন সেটা আমি জেনে নিচ্ছি। এটা কি ভালো চাই? আচ্ছা, আপনার ভালো লাগছে পরীক্ষা দিয়ে? ঠিক আছে, ধন্যবাদ। কত পেয়েছেন একটু বলেন তো? এদিক তাকান। 100 মধ্যে 73 পেয়েছে। আপনার কোথায় মিসিং হয়েছে? বড় একটা জায়গা থেকে আপনি মার্ক ডাউনে চলে গেছে। আপনি 20 মার্কে কত পেয়েছেন ডিজাইনে? 8। ওটা যদি 20 এ 18 19 পেতেন তাহলে তো 80 85 নম্বরের কাছে আপনি চলে যেতেন। তাহলে অবশ্যই ভুলগুলো আপনি বুঝতে পারছেন। তো আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছি যে আমাদের পূজার সাথে কথা বলবো। এই বন্ধে তোমার কেমন কাটবে বা কি পরিকল্পনা তুমি লিখেছো, তো কিন্তু এটা তোমার কাছে কেমন লাগছে, বা পরীক্ষা নিয়ে বা খুলনা আর্ট একাডেমি তুমি বন্ধের সময় মিস করবা কিনা সেটাও তো কিন্তু লেখনি, কেউ লেখনি যে আমি এখানে আমাদের সহপাঠীতে মিস করব বা স্যারের ক্লাস মিস করব বা প্রতিদিন যে 9টা থেকে এখানে আমরা আসি সেই সময়টাকে মিস করব। যাই হোক, আমি যেখানেই থাকি না কেন আমি 3 ঘন্টার সময় আমি ক্লাস আছি এরকমটা ভেবেই আমি বাড়িতে চর্চা করব, যাতে আমি পিছনে না পড়ে যাই। ওকে, আমার যত আনন্দ যাতে যাই কিছু থাকুক, আমি 3 ঘন্টা সময় বেছে নেব। সারা দিনের মধ্যে 3 ঘন্টা সময় আমার অবশ্যই আমি প্র্যাকটিস করব। এটা কি করবেন? আমি কিন্তু আপনাদের কাছে সকলের কাছ থেকে এতটুকু প্রত্যাশা করছি যে আপনারা বাড়ি যান, অবশ্যই মা বাবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে একটা সময় কাটাবেন, কিন্তু আপনারা অবশ্যই ভুলে যাবেন না যে আপনার কদিন পরেই পরীক্ষা আসছে। অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করতে হবে। এই প্রতিষ্ঠানের সম্মান, এই প্রতিষ্ঠানের সুনাম এবং আপনার পিতামাতার আশা, আপনার নিজের স্বপ্ন সবকিছু বাস্তবায়ন আপনার নিজের উপরে এই বিষয়টাকে অন্য আরেকজন কিন্তু আপনার কেউ পদক্ষেপ নিয়ে সফল হতে পারবে না। আপনার নিজেরই সফলতা অর্জন করার চেষ্টা করতে হবে। তো আপনার অনুভূতি আমরা জানবো, কত পেয়েছেন একটু বলেন তো? স্যার 73 পেয়েছি। সামনের দিকে তাকান। 73 পেয়েছি। কত মার্কের মধ্যে? 100 মার্কের ভিতরে। আপনি মার্ক বেশি কাটছেন কোথা থেকে? আপনার 30 নম্বর ভিতর থেকে কোথা থেকে কাটছেন? স্যার এই আর্টের উপরে নকশায় আমি অনেক কম মার্ক পাইছি, 20 এর ভিতরে 15 পাইছি, আর
ড্রয়িংটা এলোমেলো হয়ে গেছে। ড্রয়িংটা একটু দেখান, ঘুরায় ধরেন, এবং এটা একটু মানে মুখের অংশটা আমি টপ ভিউ থেকে দেখলে আমার যে বিষয়টা হয় সেটা কিন্তু আমি করে ফেলছি। এটা একটু দেখেন, এটা ছিল সাবজেক্ট, এটা দেখেই আমাদের শিক্ষার্থীরা করছে। তো আপনারা এই যে পরবর্তী আশা করেন যে পরবর্তী পরীক্ষাগুলো আপনারা ভালো কিছু করবেন। হ্যাঁ, পরবর্তীতে আমি ভালো কিছু করব, যে মার্কটা পাইনি এই মার্কটা তোলার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, না আমরা কিন্তু কম পেলে কোনো শিক্ষার্থী যদি সেখান থেকে বলে যে না আমার পক্ষে সম্ভব না, আমি হেরে যাচ্ছি, আমি বসে পড়ছি, এটা কি মানে উচিত? না উচিত। এটা হচ্ছে বোকার পরিচয় দাও, তাই না? মানে আমি এখানে এই 71 73 পাইছি, আমি পরবর্তীতে 93 পেতে হবে, ঠিক আছে? আমি 93 পাবো, আমি 100 নম্বরের অর্জন না করতে পারলে আমি এই যে 73 এ 93 হয়ে যাবে, তাই না? মানে সব সংখ্যার মানে একটু সম্পর্ক রেখে আমরা বললাম যে 73 আর 93, তাই না? মানে ওই দিন কোথায় চলে যাবে? 9 এর ঘরে চলে যাবে, তাই না? যাই হোক, আপনার এই পূজাটা কি আমাদের মিস করবে? স্যার হ্যাঁ, সবাইকে মিস করব। এখানে আসি সবার সঙ্গে, মানে 9টা থেকে আসি, এখানে থাকি, ক্লাস করি, ওই সময় তো বাড়ি থাকবো সবাই। আপনি তো জয়কে চিনতেন না বা এই সিনিয়রকে চিনতেন না, এখানে কিন্তু আপনি এসে কি আপনি যে পুরাতন যে বন্ধু বান্ধব তাদের চেয়েও কি তারা এখন আপন হ্যাঁ, হয়ে গেছে? তাদের চেয়েও আপন হয়ে গেছে, তাদের সাথেই তো সবসময় থাকতে হচ্ছে, তাদের সাথে মিশে একদম। বা যারা ছবি আঁকে বা তাদের মন মানসিকতা তো একটু চেঞ্জ আছে ওনার চেয়ে, মানে তার মন মানসিকতা, তার কথা বলা, তার চলাফেরা একটু শৈল্পিক ভাব থাকে, তার জন্য তার সাথে মিলেও কিন্তু, কারণ আপনি একজন শিল্পী আবার সে একজন শিল্পী, এই জন্য কিন্তু সম্পর্কটা সুন্দর হয়। তো আপনার জন্য শুভকামনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং আপনি যদি আমার কাছে কখনো কোনো কিছু সহযোগিতার দরকার হয় অবশ্যই সেটা দিন হোক রাত হোক যখন হোক অবশ্যই আপনারা আমাকে যোগাযোগ করে নেবেন। আমরা এখন সর্বশেষ আমরা জানবো আমাদের সিনিয়র কাছে, সিনিয়র বলবে যে আজকে পরীক্ষাটা কেমন লেগেছে, বাট পরীক্ষার অংশগ্রহণ করে কত অর্জন করেছে। চারুকলা ভর্তি কোচিং এ ভর্তি হওয়ার পরে এটা ছিল আমাদের মাসিক একটা মডেল টেস্ট, যেটা কিনা এর আগে পরীক্ষার থেকে অনেক বড়। আমি এই পরীক্ষার প্রিপারেশন সেভাবে নিতে পারিনি, যেটা সত্যি কথা বলতে, কিন্তু ভেবেছিলাম যে একটা মডেল টেস্ট সেই হিসেবে অনেক কঠিন হবে প্রশ্ন কাঠামো, তারপর আবার স্যার আমাদেরকে থিওরি লিখতে দিবে, আমাদের চিন্তা ভাবনা কি সেটাও লিখতে দিবে, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজ থাকবে সেটাও করতে দিবে। এই ধরনের পরীক্ষা আমি আগে কখনো দেইনি এখানে। এর আগে হয়তো যতগুলো ক্লাস টেস্ট হয়েছে তার মধ্যে হচ্ছে শুধু আমরা এমসিকিউ বা কোশ্চেন লিখেছি আর থিওরি লিখেছি, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো কাজ লিখিনি। কিন্তু এই পরীক্ষাতে আমি সবগুলোই অ্যাটেন্ড করতে পেরেছি। কিন্তু প্রশ্নটা খুব ইন্টারেস্টিং ছিল। স্যার আমাদের হচ্ছে যে আমরা সামনে যে একটা ছুটি পেতে যাচ্ছি শারদীয় দুর্গাপূজার, সেখানে আমাদের পরিকল্পনা কি, আমরা এই ছুটিতে কি করতে পারি সেই সম্পর্কে একটি মানে পরিকল্পনা লিখতে দিয়েছিল, সেটা লিখেছি। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আর হচ্ছে আমরা এর আগে যে নকশার ক্লাস করেছি, পরিপ্রেক্ষিতের ক্লাস করেছি, সেখান থেকেও স্যার আমাদেরকে হচ্ছে একটি নকশা এবং একটি পরিপ্রেক্ষিতে কাজ করতে দিয়েছে। এই পরীক্ষাটা দিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা শুনলেন যে দাড়ি কমা ফুল স্টপ সব বাদ দিয়েও একটানা কবিতার মতো গল্পের মতো মনের কথা বলে গেছে, একাডেমির কথা বা এই যে পরীক্ষার কথা নিয়ে। আপনার আমাদের সিনিয়র পেয়েছে কত আমরা একটু জানতে চাই, যে এটা কিন্তু বলেন। আমি 100 এর মধ্যে 86 পেয়েছি। আচ্ছা, একটা করতালি দিই আমরা সবাই। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই, যেহেতু 3 জন পরীক্ষা দিয়েছিল, 3 জনের ভিতরে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড একটা বিষয় আমরা গণনা করা উচিত, কিন্তু সেই স্থান থেকে কিন্তু আমি কিন্তু মার্ক আপনাদের সামনে ওই খাতা লিখেছি, দেখেন কোনোভাবে হিসাব করিনি। কিন্তু এখানে আসলে সমস্যা একটা হয়েছে, যেটা ফার্স্ট আমরা পেয়েছি সিনিয়রকে, কিন্তু আমাদের পূজা যে মার্ক অর্জন করেছে আবার জয়ও সেই একই মার্ক অর্জন করেছে, অর্থাৎ দুজনের মার্ক 73 আর একজনের মার্ক 86। তো আমরা ভবিষ্যতে আরো ভালো করে আমরা 100 নম্বর অবশ্যই এখান থেকে অর্জন করতে পারবো, বা বিগত দিনে আমাদের শিক্ষার্থীরা 100 নম্বর অর্জন করেছে। তা আমরা আশাবাদী যে আমরা এই পূজার পরে যে বন্ধন পরে যে ক্লাস শুরু হবে তখন আমরা তাদেরকে আসলে চাপ দিতে পারবো, কারণ হঠাৎ করে তারা আসতে পারে, তাদের চাপ দিলে তারা পড়াশোনার থেকে পিছিয়ে পড়বে, বা তারা ভয়ে এই সাবজেক্টের যে পড়ার প্রতি তার আগ্রহ ছিল সেই আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমরা প্রথমে প্রাথমিকভাবে আজকে তাদের হাত পা পার্স করিয়েছি, যে পার্স গুলো আজকে তোমার একটু দেখান, আপনারা দেখেন এই যে হাত পা পার্স করেছে, এই সাবজেক্ট এখানে আরো উপরে উঠতে হতো, এই রেখার দুর্বলতা আছে, এটা ভালো হয়েছে, কিন্তু ওই উপরে আঙ্গুলটার একটু ড্রয়িংটা একটু সমস্যা ছিল, যেটা বাইরে চলে গিয়েছিল। তো আবার তোমারটা দেখাও একটু, তোমার অন্য হাতটা দেখাও, এই হাতটা যথেষ্ট সুন্দর করেছে, একটু কাছ থেকে দেখাও, এটা সুন্দর করেছে, অর্থাৎ রেখাগুলো খুব সুন্দর, এটার চেয়েও রেখা এটারটা ভালো আসছে, দুটো রেখাই ভালো। আর এদিকে জয়ের রেখা ভালো, কিন্তু দেখেন একটা ভালো কাজ করতে গেলে এটা একটু
এটা রেখা প্র্যাকটিসের অভাব আছে, এটা পূজার কাজ। তো পূজা এই পূজার মধ্যে নিজেই দেখেন কত সুন্দর নাম পূজা। আমাদের পূজার কাছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কাছ থেকে আমরা চাই যে আপনার রেখাগুলো যেন এরকম মসৃণতা চলে আসে, যে হার্ড এরকম শক্ত রেখা আমরা ব্যবহার করবো না। এটা মনে হচ্ছে কি লোহার কোনো ফ্রেম তৈরি করা পাশ থেকে, বুঝছেন? তো এরকম হার্ড রেখা কখনোই ব্যবহার না করে আমরা সফট রেখার মাধ্যমে ছবিটা তো ফুটিয়ে তুলবো, ঠিক আছে? তো বন্ধুরা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা তিনজনের মুখে একবারে শুনতে চাই, এই পূজা হোক আনন্দের। এই পূজার যে বন্ধের সময়টা আমরা আনন্দের মাধ্যমে কাটাবো, পূজার বন্ধের সময়টা আমরা আনন্দের মাধ্যমে কাটাবো। কিন্তু আমরা ভুলে যাব না যে আমাদের সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কিন্তু আমরা ভুলে যাব না আমাদের সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আপনারা অবশ্যই এদের কথা শুনলেন। আর আমরা অবশ্যই সব সার্বক্ষণিক সময়ে তাদের সাথে যোগাযোগ করব এবং আমরা একটা গ্রুপ তৈরি করেছি, ওখান থেকে আমরা পড়াশোনা তাদেরকে বুঝিয়ে দিব প্রত্যেকটা মুহূর্তে তারা কি করবে, এবং বাসায় প্রত্যেকদিন তারা পড়াশোনা করে গ্রুপে একটা পরীক্ষা দিবে এবং গ্রুপে একটা ছবি এঁকে তারা জমা দিবে। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠান থেকে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য সার্বক্ষণিক সময় তাদের পিছিয়ে আমরা লেগে থাকবো, যেন তারা পড়াশোনা থেকে তারা বাড়িতে থাকুক আর যেখানে থাকুক পড়াশোনা থেকে যেন তারা পিছিয়ে না পড়ে। তো সকলের জন্য আবারও শুভকামনা। আর সবাই যে যেখানে আছেন, আমাদের পরিবারের সদস্যরা বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে পূজার শুভেচ্ছা জানাই এবং তারই সাথে আপনার সুন্দর এই ছুটিটা যেন আপনার সুন্দরভাবে উপভোগ করতে পারেন এমন প্রত্যাশা নিয়ে আজ 25 সেপ্টেম্বর ভিডিও ধারণ করলাম। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সকলকে ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।